হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের দ্বিতীয় ক্লাস নিয়ে। অলরেডি প্রথম ক্লাস করা হয়ে গেছে, যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ক্লাস 1 তোমরা দেখে নেবে। একবার যদি তুমি দেখে আসো যে সরল সুদের যে পার্ট 1 ক্লাসটি, তোমরা লাইফ টাইম ওই টাইপের কোশ্চেন যে কোনো এক্সামে আসুক তোমরা মুখে মুখে সলভ করতে হবে, তোমাদের খাতা না পেন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তা চলো এবার আর কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করা যাক। চলো এবার প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে আমাদের কি বলেছে দেখো, যে কিছু পরিমাণ টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, তবে কত বছরে ওই পরিমাণ টাকা সুদে আসলে দ্বিগুণ হবে। দেখো এই টাইপের কোশ্চেন তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে স্যার এই টাইপের কোশ্চেন নিয়ে আসুন। তা আজ তোমাদের এতটা সহজ টেকনিকের মাধ্যমে শেখানো হবে না, যাতে এক্সাম হলে অন দা স্পট বসে তোমরা 1 সেকেন্ড কি 2 সেকেন্ড ঊর্ধ্বে এর ঊর্ধ্বে নয় 2 সেকেন্ডের মধ্যে এই টাইপের কোশ্চেন সলভ করবে, একটু গ্যারান্টি সহকারে। চলো এবার তাহলে দেখা যাক। দেখো কি বলেছে, যে 20 বছরের সুদে আসলে কত গুণ হবে, আমাদের 3 গুণ হবে। তার মানে তোমরা কি করো, তোমরা আসলকে না 1 টাকা ধরে নাও। তার মানে ধরো 1 টাকা ছিল, ওই 1 টাকাটা কি হয়েছে আমাদের 3 গুণ হয়েছে, তাহলে কত হবে, 3 টাকা হবে। ক বছরে হয়েছে এটা বলো তো? এটা হয়েছে আমাদের 20 বছরে, তাহলে আমরা এখানে 20 লিখলাম। 20 বছর হয়েছে। আচ্ছা তোমরা তাহলে বলো, 1 টাকা থেকে যদি আমাদের 3 টাকা হয়ে যায়, তাহলে আমাদের এখানে সুদ ক টাকা হয়েছে, কি করে বের করবো আমরা? 3 থেকে 1 বাদ দেবে 2 বেরোবে, তার মানে 2 টাকা সুদ হয়েছে ক বছরে, আমাদের 20 বছরে। 2 টাকা সুদ হয়েছে ক বছরে, 20 বছরে। তারপরে কি বলে দেখো, তবে কত বছরে ওই পরিমাণ টাকা সুদে আসলে দ্বিগুণ হবে। আচ্ছা দ্বিগুণ হবে, তার মানে এই 1 টাকাটা কি বলেছে আমাদের দ্বিগুণ হবে বলেছে, তার মানে 2 হবে। 2 হবে, তাহলে সুদ কত হয় আমাদেরকে? সুদ হবে 1 টাকা। সুদ হবে কত? 1 টাকা। 1 টাকা যদি সুদ হয়, তাহলে আমাকে টাইমটা বের করতে বলেছে, তাই না? কত বছরে। আচ্ছা তোমরাই বলো, এখানে 2 এর ভ্যালু যদি কত হয়, 2 এর ভ্যালু যদি আমাদের 20 হয়, তাহলে 1 এর ভ্যালু আমাদের কত চলে আসবে? 10 হবে। 2 এর ভ্যালু 20, 1 এর ভ্যালু কত? 10। তাহলে এই নাও 1 এর ভ্যালু পেয়ে গেছি 10। ব্যাস, তাহলে 10 বছর, 10 ইয়ার। ব্যাস কমপ্লিট। এইটুক টাইম লাগবে। বলো এবার এক্সাম হলে তোমার ক সেকেন্ড টাইম লাগতে পারে? বললাম না 2 সেকেন্ড, এর বেশি লাগার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নে যাও। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে। বলা হয়েছে যে কিছু পরিমাণ টাকা 15 বছরের সুদে আসলে 3 গুণ হয়, কত বছরে সুদে আসলে 5 গুণ হবে। আজ গুণাগুণ এই যে এই টাইপের অঙ্ক এতটা ইজি ভাবে তোমাদের শেখানো হবে, যাতে লাইফ টাইম তোমরা না ভুল করার ইচ্ছা করলেও আর ভুলতে পারবা না, এইটুকু আমার গ্যারান্টি থাকছে। দেখো বলেছে 15 বছরে সুদে আসলে 3 গুণ। তার মানে আমরা কি করব, এখানে 1 টাকা আসল ধরলাম, তাহলে এটা কত গুণ হয়েছে আমাদের? 3 গুণ হয়েছে, তার মানে 3 টাকা হবে। কত বছরে হয়েছে আমাদের? হয়েছে আমাদের 15 বছরে হয়েছে, তাই না? 15 বছর হয়েছে। আচ্ছা বলো তো, 1 টাকা 3 টাকা হয়েছে, তাহলে সুদ ক টাকা হয়েছে আমাদের? তাহলে কি করবো সুদ বের করতে গেলে? 3 থেকে 1 বাদ দেবো, তার মানে 2 টাকা সুদ হবে। তার মানে এই নাও 2 টাকা সুদ হয়েছে ক বছরে আমাদের? 2 টাকা সুদ হয়েছে 15 বছরে, তাই তো? আচ্ছা তারপরে চলো পরে কি বলেছে দেখো, কত বছরে সুদে আসলে 5 গুণ হবে। তার মানে এই 1 টাকা বলেছে কি 5 টাকা হবে কত বছরে। তাহলে বলো এখানে সুদ ক টাকা পেয়েছি আমরা? 5 থেকে 1 বাদ দেবো, তার মানে 4 টাকা সুদ হবে। 4 টাকা সুদ হবে, তাহলে এই 4 টাকা সুদ হবে আমাদের কতটা বছরে, তাই না? তাই বলো তো, দেখো এখানে দুই 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 2 টাকা সুদ হয়েছে কত বছরে, অর্থাৎ 2 এর ভ্যালু কত আছে আমাদের? 15। তাহলে 4 এর ভ্যালু কত হবে? তাহলে কিভাবে বের করবো আমরা? আমরা এই 2 এর সাথে 2 গুণ করে দিই, তাহলে এখানেও 2 গুণ করে দেবো। তাহলে এই দেখো 2 2 4 টাকা সুদ হয়ে গেছে, তাহলে 15 দুগুণে কত হবে? 30। তার মানে 4 সমান সমান 30 বছর। ব্যাস, তাহলে বলো 4 টাকা সুদ পেয়েছি ক বছরে? এখানে 30 বছরে। ব্যাস আনসার শেষ। তাহলে এখানে লিখে দাও 30। বলো কয়টুক টাইম লাগবে? এটা একদম ইজি প্রশ্ন না? এর না আমাদের কি এই অঙ্ক করতে গেলে আর কি আমাদের ফর্মুলা প্রয়োজন যে আই ইজ ইকুয়াল টু পি ইনটু টি ইনটু বাই 100 দরকার? দরকার পড়বেই না। এফবিআই মানে একদম ক্রান্তিকারী ট্রিক্স, এখানে দেখা মাত্রই না ম্যাথ সলভ হয়। তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিও যাক। চলো এই প্রশ্নটি দেখো, বলেছে কিছু পরিমাণ টাকা 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, কত বছরের সুদে আসলে 3 গুণ হবে। তার মানে বলেছে 10 বছরের সুদে আসলে দ্বিগুণ, তার মানে আমাদের 1 টাকা কত হয়েছে? 2 টাকা হয়েছে। তাহলে 1 টাকা যদি 2 টাকা হয়ে যায়, সুদ ক টাকা হয়েছে আমাদের? 1 টাকা। তার মানে একের ভ্যালু কত পেয়েছি আমাদের? 10, তাই তো? তার মানে 1 টাকা এখানে সুদ হয়েছে 10 বছরে, একের ভ্যালু 10 পেয়েছি। বলেছে এবার তাহলে সুদে আসলে 3 গুণ। আচ্ছা 3 গুণ যদি হয়, তার মানে 1 টাকা কত হবে? 3 টাকা। তাহলে এখানে সুদ কত হচ্ছে আমাদের? 2 টাকা।
তাহলে 2 এর ভ্যালু আমাদের এখানে বের করতে হবে। বলো তো দেখি, 1 এর ভ্যালু যদি 10 হয় তাহলে 2 এর কত হবে? তাহলে আমরা 1 এর সাথে কি করব? 2 গুণ করে দেবো, তাহলে 10 এর সাথেও 2 গুণ করে দেবে। তাহলে এই নাও 2 সমান সমান কত পেয়ে গেছি আমরা? 10 দুগুণে 20। তাহলে এই নাও 2 টাকা সুদ হয়েছে ক বছরে? 20 বছরে। বাস, এইটুক টাইম লাগবে। এবার বলো, এই টাইপের প্রশ্ন কি তোমাদের আর লাইফ টাইম বাঁধতে পারে? আমার মনে হয় নাকি বাঁধতে পারে। আশা করি তোমাদেরও বাঁধবে না। বাঁধবে কি? তা চলো না এবার পরবর্তী ঠিক একটু অন্যরকম টাইপ এবার দেখা যাক। চলো এবার দেখো এই প্রশ্নটি দেখা যাক কি বলেছে। দেখো, একটি নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে কোনো সুদাসল আসলের 7/6 অংশ হয়, তা বার্ষিক সুদের হার কত? এই টাইপের প্রশ্ন তোমরা এক্সাম হলে একদম অনায়াসে সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। চলো তার আগে একটু বেসিক দেখে নি। দেখো, তোমরা তো সবাই জানো যে আমাদের ইন্টারেস্ট ইকুয়াল টু কি হয়? পি ইন্টু টি ইন্টু আর বাই 100 হয়, তাই না? আচ্ছা, এখান থেকে কি আমরা বলতে পারি না, যদি আর এর মান তোমাদের বের করতে বলে তাহলে কি করবো আমরা? এবার ক্রস কোনাটি গুণ করে দেবো। তার মানে সুদ গুণ 100 বাই নিচে কি হবে আমাদের? পি ইন্টু টি হবে। বের করা যায়? তাহলে এখান থেকে কি আমরা বের করতে পারি না এটাও, যে টাইম সমান কি হবে? যদি টাইম বের করতে চাই তাহলে এখানে ক্রস কোনাকাটি গুণ করো, আয়ের সাথে 100 গুণ করো, তাহলে সুদ সমান সমান এই সুদ ইন্টু 100 বাই নিচে কি লিখবো আমরা? পি ইন্টু আর, পি ইন্টু আর, তাই না? যদি এখান থেকে পি এর মান তোমাদের বের করতে হলে পারবে না, যে সুদ গুণ 100, সুদ গুণ 100 সমান সমান নিচে কি করবো আমরা? টি ইন্টু আর করবো, টি ইন্টু আর করবো, ব্যাস। তাহলে দেখো, যদি এইটা তোমরা একবারে মাইন্ডে রাখতে পারো তাহলে কিন্তু অনেক অঙ্ক না তোমরা তাড়াতাড়ি সলভ করে আসতে পারবে। সব করে দেখো, ব্যাপারটা সব করে একই। দেখো, সুদ গুণ 100, সুদ গুণ 100, সুদ গুণ 100, শুধু নিচে চেঞ্জ। দেখো, যদি আর এর মান চায় তাহলে নিচে কি করবো আমরা? পি আর টি লিখবো। যদি টি এর মান চায় তাহলে নিচে কি করবো? পি আর আর লিখবো। যদি পি এর মান চায় নিচে কি লিখবো আমরা? টি আর আর লিখ, ব্যাস, সাধারণ ব্যাপার। তাহলে এই প্রশ্নটাতে বলেছে কি আমাদের? দেখো, প্রশ্নে বলেছে আমাদের যে একটি নির্দিষ্ট সরল সুদের হারের 3 বছরে কোনো সুদাসল আসলের 7/6 অংশ হয়। দেখো, সুদাসল আসলের 7/6 অংশ বলেছে না, 7 কি বলেছে আমাদের? 7/6 বলেছে। তার মানে নিচেরটা হচ্ছে কি আমাদের? পি মানে আসল, আর ওপরটা কি আমাদের? ওপরেরটা আমাদের সুদাসল, ওপরটা কি আমাদের? সুদাসল। তাহলে তোমরাই বলো, সুদাসল থেকে যদি আমি আসল 6 টাকা বাদ দিয়ে দিই তাহলে সুদ পেয়ে যাব, মানে এসআই পেয়ে যাব। কত সুদ পাবো বলো তো? আমরা 1 টাকা সুদ পাবো কিনা? 1 টাকা সুদ পাবো। তাহলে এই নাও, তুমি সুদ পেয়ে গেছো, পি এর মানও জানো, তাই না? তুমি হচ্ছে আবার টাইমটাও জানো, আর এর মান দরকার। তাহলে আর কিভাবে বের করতে হয়? এই দেখো, আর বের করার ফর্মুলা কি রয়েছে আমাদের? সুদ গুণ 100, সুদ কত? 1 গুণ 100 বাই বাই আসল কত? 6 ইন্টু টাইম কত? 3। তাহলে এবার কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, 2 দিয়ে কেটে দাও 50, তাই না? তাহলে 50/9, 50/9 মানে কত আমাদের? 5/9% পেয়ে গেলাম আমরা কার মান? আর এর মান। ব্যাস, এতটা সোজাভাবে সলভ করা যায়। বোঝা গেছে? এবার তা চলো আরো এই টাইপের আরো একটি কোশ্চেন দেখে নেওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে বার্ষিক সরল সুদের হারে 10 বছরে সুদ আসলের 2/5 অংশ হলে সুদের হার কত? এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্রই সলভ করা যায় মিনিমাম 2 সেকেন্ডের মধ্যে। তা চলো এবার কি বলেছে দেখো, বলেছে সুদ আসলের 2/5 অংশ বলেছে না, আসলের 2/5। তার মানে আসল যদি আমাদের 5 টাকা হয়, সুদ হবে কত আমাদের? সুদ হবে 2 টাকা হবে, মানে এসআই সরল সুদ মানে 2 টাকা হবে। বোঝা গেছে? এবার চেয়েছে কি আমাদের? সরল সুদের হার, মানে আর এর মান চেয়েছে। আর আর সমান সমান আমরা কি জানি? সুদ গুণ 100 বাই পি ইন্টু টি, তাই না? তাহলে বলো, সুদ কত আমাদের? 2, লেখো 2 ইন্টু 100 বাই পি বলতে কত আমাদের? 5, তাহলে এখানে 5 লেখো। আর টাইম তোমাকে বলে দিয়েছে কত? 10 বছর, তাহলে এখানে 10 লেখো। তাহলে বলো 5 10 কত হচ্ছে আমাদের? 50, 50 দুগুণে 100, তাহলে এই না হয়ে গেলো 2 দুগুণে 4, 4% পেয়ে গেলাম আর এর মান। বলো এতটা সোজা লাগলো কিনা এবার তোমাদের? একদম ইজি লাগলো কিনা বলো? এবার কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে এই ধরনের প্রসেস। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাও। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলা হয়েছে দেখে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে সুদ এর পরিমাণ আসলের 2/5 গুণ হবে? আসলের 2/5 গুণ হবে কি? সুদ। তার মানে 2/5 গুণ বলেছে, তাহলে আসলকে কি করবো আমরা? 5 কে তার মানে আসল ধরবো, আর 2 কে কি করবো আমরা? সুদ ধরবো।
তাই তো। এবার চেয়েছে কি আমাদের এখানে চেয়েছে টাইম। তা তোমরা সবাই জানো যে টাইম সমান সমান কি হয়, হ্যাঁ, টাইম সমান সমান হয় আই ইন্টু 100 বাই পি ইন্টু আর হয়, তাই না? তাহলে বলো আই কত আমাদের 2, তাই না? আয়ের মান 2 মানে সুদের মান 2 গুণ 100, আর বাই পি কত আমাদের পি আর 5 ইন্টু আর, আর এর মান কত বলেছে আমাদের 8, তাহলে এখানে 8 লিখে দাও। তাহলে এবার কাটো 2 দিয়ে 4, এবার এবার বলো 4 5 কত হয় 20, 20 তাহলে 5 20 কত হয়ে যাবে 100। তাহলে এই নাও 5 এর মান মানে টি এর মান পেয়ে গেলাম কত, আমরা টি এর মান পেয়ে গেলাম 5 ইয়ার মানে 5 বছর। বলো এই টাইপের প্রশ্ন আর কি তোমাদের কোন সময় এক্সামে বাদবে? আমার মনে হয় না বাদবে। তাহলে আর কি লাগবে তোমাদের এই টাইপের প্রশ্ন? আর প্রয়োজন পড়বে না আমার মনে হয়। তা চলো এবার আমরা পরবর্তী একটু টাইপ চেঞ্জ করে নিউ টাইপে যাওয়া যাক। এই প্রশ্নটি এবার দেখো একটু কিন্তু বলা হয়েছিল কি তোমাদের চেঞ্জ আছে, তাই না? দেখো বলেছে বার্ষিক সরল সুদের হার এবং সময় সমান হলে সুদের পরিমাণ আসলের 1/9 গুণ হয়, সুদের হার কত? দেখো প্রত্যেকটা টাইপ মানে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা টাইপ তোমাদেরকে করে দেওয়া হবে, যাতে করে না এক্সাম হলে তোমাদের কোনো প্রবলেমই না আসে। দরকার কি বলতো, তোমাদের সাপোর্ট এবং তোমাদের ফ্যামিলিটাকে আরো বিস্তারিত করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, কমেন্ট আর একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও। চলো এবার কেমন লাগছে তোমাদের ক্লাসটি। বলা হয়েছে দেখো যখনই দেখবে যে এই টাইপের প্রশ্নে যে সুদের হার এবং সময় সমান দিয়েছে, তখন কি করবে বলতো, তোমরা কোনো কিছু করবে না, জাস্ট যে সংখ্যাটা দেবে তোমাদের বলেছে না যে সুদের পরিমাণ আসলের 1/9 গুণ, ওই আসলের 1/9 গুণ বলেছে, এর সাথে কি করবে সব সময়ের জন্য 100 গুণ করে √ওভার দিয়ে দেবে যখনই তোমাদের এই টাইপের প্রশ্ন দেবে। তার মানে কি করলে যদি গুণ করে দাও তাহলে কি হবে, এটাকে এবার ক্যালকুলেশন করবো আমরা, তাই না? তাহলে বলো এখানে 100-র বর্গমূল চলে আসবে কত 10, আর 9-এর বর্গমূল চলে আসবে কত 3, তাহলে চলে আসবে কত ভাগ করলে চলে আসবে আমাদের 3 পূর্ণ 1/3। এই নাও বলো এবার এই টাইপের প্রশ্ন আর কি তোমাদের লাগবে টাইম? তোমরা দেখা মাত্রই সলভ না করবে যে সুদের হার কত 3 পূর্ণ 1/3%। স্যার আমরাও স্যার কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবো, দিন পরবর্তী। আচ্ছা ঠিক আছে চলো তাহলে এবার দেওয়া যাক তোমাদের জন্য একটা প্রশ্ন। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলা হয়েছে যে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কিছু পরিমাণ আসল থেকে প্রাপ্ত সুদ আসলের 4/9 গুণ হয়, তা সুদের হার কত? এই টাইপের প্রশ্ন দেখা মাত্র তোমরা কি করবে, দেখো তোমরা এই ফর্মুলাটা জাস্ট লিখে রাখতে পারো যে √1/n গুণ 100। বোঝা গেছে? তার মানে এই টাইপের প্রশ্ন যখনই দেখবে তোমরা এই ট্রিক্সের সাহায্যে সলভ করতে পারো। 1/n বলতে যে সংখ্যাটা তোমাদের যত গুণ বলে দেবে সেটা। তাহলে আমাদের কত গুণ বলে দিয়েছিল, আমাদের সংখ্যাটা দিয়েছিল আমাদের 4/9, তাহলে আমরা এখানে 1/n বলতে ওই 4/9, 1/n বলতে ওই যে বলেছে না যে আসলের 4/9 গুণ হবে, তাই 1/n বলতে হচ্ছে ওই সংখ্যাটি। এবার রয়েছে গুণ 100, তাহলে এখানে আমরা 100 করে দেবো। তাহলে এবার বলো 4 100 গুণ কত হচ্ছে 400, আর 400-র বর্গমূল কত পাবো আমরা 20 পাবো, আর বাই 9-এর বর্গমূল চলে আসে 3, তাহলে 20-কে যদি 3 দিয়ে ভাগ করে দাও চলে আসবে কত আমাদের 6.2/3% চলে আসলো আমাদের কি সুদের হার। বলো এবার যদি তোমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করো, তোমাদের যদি খুব বেশি হয় 4 থেকে 5 সেকেন্ড, বাবা এর বেশি লাগার কোনো প্রশ্নই আসে না। বোঝা গেছে? তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট অবশ্যই একটি লাইক কিন্তু করে দেবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, এবার বলেছে যে একই হারে 1700 টাকার 3 বছরের সুদ ও 2500 টাকার 4 বছরের মোট সুদ 1510 টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখো এই টাইপের প্রশ্ন একটু চেঞ্জ আগের তুলনায়, তাই না? দেখো বাট নো প্রবলেম, তোমরা আরামসে সলভ করতে পারবে। কি করে বলেছে দেখো, বলা হয়েছে যে আমার 1000, তোমাদেরকে দেখো ক্লাস 1-এ তোমাদেরকে বলা হয়েছিল যে আই ইজুগাল টু কি হয় আমাদের টি ইন্টু আর হয়। যারা ক্লাস 1 দেখোনি, যারা নিউ ভিউয়ার্স আছো তাদেরকে অবশ্যই বলবো, এবং যারা ওল্ড ভিউয়ার্স আছো যারা দেখোনি অবশ্যই যাও দেখে এসো। দেখো ওখানে বলা হয়েছিল যে আই সমান কি হয় আমাদের টি ইন্টু আর হয়, যদি আমরা এখানে সুদ যদি বের করতে চাই, তাই না? তাহলে এখানে বলেছে দেখো যে 1700 টাকার 3 বছরের সুদ আর 2500 টাকার 4 বছরের মোট সুদ, মানে দুটোরই মোট সুদ দিয়ে দিয়েছে আমাদের, তাই না? তাহলে আমরা যদি এখানে আর এর মানটা ধরো, আর এর মানটা যদি আমরা 1% সাপোজ ধরে নিলাম, তাহলে কি হবে আমাদের সুবিধার্থে হবে, অঙ্কে ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে আর এর মান যদি 1% ধরে নিই, টাইম বলে দিয়েছে 3, তাহলে বলো সুদ আমাদের কত পার্সেন্ট পাবো? তাহলে যদি 1% যদি আমাদের ইন্টারেস্ট হয়, তাহলে এখানে 3 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো আমরা? তার মানে 3% ইন্টারেস্ট পাবো, 3 বছরে 3% ইন্টারেস্ট। তাহলে এবার পরে বলেছে দেখো
টোটাল টাকা কত দিয়েছে আমাদের 1700 টাকা। তাহলে 1700 টাকার 3% ইন্টারেস্ট আমরা বের করব। আবার প্লাস দিয়ে পরে আবার বলেছে দেখো 2500 টাকার কত বের করবো, ওখানে 4 বছর বলেছে, আমরা সুদের হারকে 1% ধরে নিয়েছি। তাহলে সুদের হার যদি 1% হয় 4 বছরে কত পার্সেন্ট সুদ দেবে আমার, 4 গুণ 1%, তার মানে আমাদের 4% দেবে। তাহলে আমরা এই 2500 টাকার 4% সুদ পাবো। তাহলে এবার এই দুটো সুদ মিলিয়ে টোটাল কত টাকা সুদ পাবো আমরা, টোটাল পাবো 1510 টাকা সুদ পাবো। তাই তো বলে দিয়েছে আমাদের যে এই সুদ আর এই সুদ টোটাল সুদ এত। তাহলে এবার করো পার্সেন্টেজের জন্য 2 জিরো কেটে দাও, এখানেও পার্সেন্টের জন্য 2 জিরো কেটে দাও। তাহলে এখানে কত 17 গুণ 3 কত হচ্ছে আমাদের 51, প্লাস 25 গুণ 4 কত হয়ে গেছে আমাদের 100, সমান সমান কত আছে আমাদের এখানে, সমান সমান রয়েছে আমাদের 1510 টাকা। তাহলে এবার এখানে যোগ করে দাও, 151 সমান সমান কত আছে আমাদের এখানে 1510। তাহলে কত এখানে 1 সমান সমান কত পেয়ে গেছি আমরা 10। তাহলে এই দেখো 1 বলতে কি ধরেছিলাম আমরা, আর এর মান ধরেছিলাম। তাহলে আর এর মান কত পেয়েছি আমরা, আর এর মান তাহলে পেয়ে গেলাম আমরা 10%। বোঝা গেছে তাহলে এবার, আশা করি বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে, এবার বলা হয়েছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 2000 টাকা ও 3000 টাকা আলাদা খাতে রেখে দেখলেন যে সুদের পার্থক্য 600 টাকা হয়েছে, তা সুদের হার কত। বোঝা গেছে। তাহলে এই টাইপের প্রশ্ন কিভাবে করবো, সেম দেখো আমরা তোমাদেরকে বলা হয়েছিল যে আই সমান সমান টি ইন্টু আর, তাই না, টি ইন্টু আর হয়। তাহলে এখানে দেখো আমাদের টি রয়েছে কত 5 বছর, কিন্তু আর এর মান নেই, আর এর মান আমরা সুবিধার্থে কি করব 1% ধরে নেব, তাহলে সুবিধা হবে। তা তুমি বলো যদি সুদের হার আমি 1% দিই 5 বছরে টোটাল কত পার্সেন্ট হবে, তাহলে ইন্টারেস্ট আমার 5 বছরে, তাহলে আমরা বলতে পারি আমাদের 5% হবে। বার্ষিক যদি 1% দেয় 5 বছরে দেবে 5%, ঠিক। তাহলে এবার বলেছে কি 2000 টাকার তার মানে 5% ইন্টারেস্ট। আবার পরে বলেছে যে আর একটা খাতে রেখেছে না 3000 টাকা, তাহলে 3000 টাকারও কি করবো আমরা, 3000 টাকারও 5% আমরা ইন্টারেস্ট পাবো। তাহলে এই দুটো ইন্টারেস্টের মধ্যে আমাদের ডিফারেন্স বলে দিয়েছে কত 600 টাকা, তাই না, 600 টাকা বলেছে। এবার পার্সেন্টের জন্য 0 আর 0 কেটে দাও, এই পার্সেন্টের জন্য 0 0 কেটে দাও। তাহলে এখানে কত হচ্ছে দেখো 3 5 15 মানে 150, মাইনাস এখানে চলে এসেছে 5 20 কত আমাদের 100 সমান সমান চলে এসেছে কত এখানে 600। তাহলে এখানে বিয়োগ করে দাও 50 50 সমান সমান 600। তাহলে 0 0 কেটে দাও, 5 12 60, তাহলে এই নাও 1 সমান সমান পেয়েছি কত আমরা 12, আর 1 বলতে কি ধরেছি তোমাদের আর এর মান। তাহলে বলো আমরা আর এর মান তাহলে কত পার্সেন্ট পাবো, আমরা আর এর মান তার মানে আমরা 12% পেয়ে যাবো। বলো এবার লাগলো কি না ইজি, এতটা সহজ ভাবে না এই টাইপের অঙ্ক সলভ করা যায়। হ্যাঁ, আর একটি কথা তোমাদেরকে মনে করে দিতে চাই, সরল সুদের এই 2 নম্বর ক্লাস চলছে, তো দ্বিতীয় ক্লাস চলছে, এবং 3 নম্বর আরেকটি ক্লাস করানো হবে যেটা কিন্তু অ্যাডভান্সের ক্লাস হবে। এই 3টে ক্লাস পার্ট 1 হয়ে গেছে, পার্ট 2 চলছে, আর পার্ট 3 কিন্তু আসছে। এই 3টে ক্লাস যদি তোমরা প্রপার পুরোটা মনোযোগ সহকারে দেখে নাও না, সে তুমি তারপরে যে কোনো এক্সামে বসো না কেন তোমরা 100% ওই এক্সামে যদি সরল সূত্রে কোশ্চেন এসে থাকে তোমরা অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে আসতে পারবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে, বলা হয়েছে যে সুদের হার ও সময় সমান হলে সুদের পরিমাণ আসলের 1/16 হয়, তা বার্ষিক সুদের হার কত। এই প্রশ্নটি থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক। হ্যাঁ, তোমাদের জন্য থাকছে, তোমরা কোশ্চেনটিকে সলভ করে সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত এসেছে। আর আশা করিও তোমরা এই প্রশ্নটা করতে মিনিমাম 2 সেকেন্ড তোমাদের টাইম লাগবে, বেশি লাগার কোনো প্রশ্ন হতে পারে না যদি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো। তো যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ তোমাদের পরিবারটিকে কিন্তু বিস্তারিত করতে ভুলো না, ক্রান্তিকারী এনে দাও চারিদিকে।